আবারও শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তাল বাংলাদেশ। এদিকে ইসকন ও জামায়াতের পাল্টাপাল্টিতে উত্তেজনা তুঙ্গে। প্রধান উপদেষ্টাকে সনাতনী জাগরণ জোটের নেতাদের আল্টিমেটাম। আজ বুধবার চিন্ময় দাসের জামিন না হলে কারাগার অভিমুখে লং মার্চ। এরপরে নিহত আইনজীবী নিজের দলের সহকর্মী হিসেবে জামায়াত আমিরের হুঙ্কার। হত্যাকারীদের বিচার দাবিতে কঠোর পদক্ষেপে জামায়াত ডাক দিতে পারে বড় সমাবেশেরও। এরপরে চিন্ময় গ্রেফতারে ভারত বাংলাদেশ পাল্টাপাল্টি উত্তেজনা চরমে। এবারে আবু সাইদ জামায়াতের লোক, মুগ্ধ ফ্রান্সে। এবং সবশেষে জানাবো ফাঁদে পা না দিয়ে ধৈর্য ধরার অনুরোধ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। এতক্ষণে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে জানাবো বিস্তারিত। তবে তার আগে ভিডিওতে একটি লাইক এবং এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানিয়ে দিন কে কোন স্থান থেকে আমাদের এই সংবাদ শুনছেন বা দেখছেন। বুধবার চিন্ময় দাসের জামিন না হলে কারাগার অভিমুখে লং মার্চ। বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন না হলে কারাগার অভিমুখে লং মার্চ করার ঘোষণা দিয়েছেন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতারা। বুধবার আদালতে শুনানি শেষে তার জামিন না হলে এ হুঁশিয়ারি দেন তারা। একই সাথে বিক্ষিপ্তভাবে আন্দোলন না করে সারা দেশে সম্মিলিতভাবে আন্দোলন করে স্বেচ্ছায় কারাবরণ করা হবে বলেও মন্তব্য করেছেন তারা। মঙ্গলবার ২৬ নভেম্বর রাতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের জরুরি সংবাদ সম্মেলনে জোটের নেতারা এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের প্রতিনিধি প্রসেনজিৎ হালদার বলেন, আমরা গতকাল সোমবার যে সমাবেশ করেছি সেখানে একদল দুষ্কৃতিকারী অমানবিকভাবে নির্যাতন করেছে। এতে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ৩০ জন সমর্থক আহত হয়েছেন। এ সময় ২ জন নারী সমর্থককেও লাঞ্ছিত করা হয়েছে। তিনি বলেন, সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ঢাকা এসেছিলেন। পরে তিনি আবার চট্টগ্রাম যাওয়ার সময় তাকে বিমানবন্দর থেকে ডিবি পরিচয়ে তুলে আনা হয়। বিষয়টি শোনার সাথে সাথেই আমরা মিন্টু রোডের ডিবি কার্যালয়ে উপস্থিত হই। সেখানে উপস্থিত চিন্ময় প্রভুর সমর্থকরা ডিবি কর্মকর্তাদের কাছে গ্রেফতারের তথ্য জানতে চান, কিন্তু তারা কেউই এ সংক্রান্ত তথ্য ঠিকমতো দিতে পারেননি। প্রসেনজিৎ বলেন, তখন সমর্থকরা মিছিল নিয়ে শাহবাগ এসে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে, কিন্তু সমাবেশ চলমান অবস্থায় একদল উগ্রবাদী ও দুষ্কৃতিকারী হামলা করে। তারা অস্ত্র নিয়ে আন্দোলনরত সমর্থকদের উপর হামলা চালায়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে পুলিশ প্রশাসনের উপস্থিতিতেই এই হামলা হয়েছে। সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত ছিল, কিন্তু পুলিশের পক্ষ থেকে হামলা প্রতিরোধে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা অবিলম্বে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে উপস্থিতি সনাতনী জোটের আরেক নেতা বলেন, আগামীকাল চিন্ময় কৃষ্ণ দাসের আবার জামিন শুনানি রয়েছে। সরকার ভেবেছে তাকে গ্রেফতার করলে আন্দোলন থেমে যাবে, কিন্তু চিন্ময় দাস শুধু একজন নয়, প্রতিটি সনাতনীর ঘরে ঘরে চিন্ময় প্রভু রয়েছেন। তাকে গ্রেফতার করে আন্দোলনকে থামানো যাবে না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এটুকু বলতে পারি যে যদি কাল চিন্ময় প্রভুর জামিন না হয় তাহলে এ আন্দোলন বিচ্ছিন্নভাবে না করে সম্মিলিতভাবে অহিংস আন্দোলনে রূপ নেবে। প্রয়োজনে তাকে যে কারাগারে রাখা হবে আমরা সেখানে লং মার্চ করে সেই কারাগারের স্বেচ্ছায় কারাবরণ করব। হত্যাকারীদের বিচার চায় জামায়াত, সবাইকে ধৈর্য ধরার আহ্বান। চট্টগ্রাম জজ আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। নিহত আইনজীবীকে প্রিয় দলীয় সহকর্মী হিসেবে উল্লেখ করে জামায়াতের আমির এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার এক বিবৃতিতে এসব কথা বলেন জামায়াতের আমির শফিকুর রহমান। এতে বলা হয়, চট্টগ্রাম মহানগরে দুপুরে যে নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা অত্যন্ত জঘন্য এবং নিন্দনীয় অপরাধ। একটি গোষ্ঠী পতিত স্বৈরাচারের পক্ষ নিয়ে বাংলাদেশকে অস্থির করার জন্য ক্রমাগত দুরভিসন্ধি ও অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে অস্থির করে তুলতে চায়। এই গোষ্ঠীর অপচেষ্টা অতীতে যেমন ব্যর্থ হয়েছে, ভবিষ্যতেও ব্যর্থ হবে ইনশাআল্লাহ। বিবৃতিতে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, আমার প্রিয় দলীয় সহকর্মী চট্টগ্রাম জজ আদালতের এপিপি তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ খুনের ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। মহান রবের দরবারে মহরুমের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক যেন তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন এবং শাহাদাতের সুউচ্চ মর্যাদা দান করুন। আমি তার শোক সন্তপ্ত পরিবার, আপনজন, প্রিয়জন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে জামায়াতের আমির
বলেন, দেশের জন্য তার আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে। তিনি দলীয় সহকর্মী, ছাত্র জনতা ও দেশপ্রেমিক জনগণের প্রতি যে কোনো উস্কানিতে সর্বোচ্চ ধৈর্য ধরা এবং কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারী পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারে ভারতের প্রতিক্রিয়ায় পাল্টা বিবৃতি দিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার ২৬ নভেম্বর ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, অত্যন্ত হতাশার সঙ্গে বাংলাদেশ সরকার উল্লেখ করেছে যে শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে নির্দিষ্ট অভিযোগে গ্রেফতার করার পর তার গ্রেফতারকে কিছু মহল ভুলভাবে ব্যাখ্যা করছে। বাংলাদেশ সরকার বলতে চায়, এই ধরনের ভিত্তিহীন বিবৃতি শুধু সত্যকে বিকৃত করে না, বরং দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্ব ও বোঝাপড়ার চেতনার পরিপন্থী। এর আগে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারে উদ্বেগ প্রকাশ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও জামিন নাকচ করার বিষয়টি আমরা গভীর উদ্বেগের সঙ্গে দেখছি। বাংলাদেশের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর একাধিক হামলার পরে এ ঘটনা ঘটল। বিবৃতিতে আরও বলা হয়, এই ঘটনার অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থাকলেও একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে অভিযোগ চাপানো হয়েছে, যিনি শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায্য দাবিগুলো উপস্থাপন করেছিলেন। হিন্দু সহ সব সংখ্যালঘুদের নিরাপত্তা, শান্তিপূর্ণ সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতে বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয় বিবৃতিতে। এর প্রতিবাদ জানিয়ে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মঙ্গলবার গণমাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা একটি বিবৃতি বাংলাদেশ সরকারের নজরে এসেছে। ঢাকা বলছে, অত্যন্ত হতাশা এবং গভীর দুঃখের সঙ্গে বাংলাদেশ সরকার উল্লেখ করেছে যে শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে নির্দিষ্ট অভিযোগে গ্রেফতার করার পর থেকে তার গ্রেফতারকে কিছু মহল ভুলভাবে ব্যাখ্যা করছে। বাংলাদেশ সরকার বলতে চায়, এই ধরনের ভিত্তিহীন বিবৃতি শুধু সত্যকে বিকৃতি করে না, বরং দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্ব ও বোঝাপড়ার চেতনার পরিপন্থী। আবু সাইদ জামায়াতের লোক মুগ্ধ ফ্রান্সে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাইদকে জামায়াতের লোক এবং শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ ফ্রান্সে আছে দাবি করে ফেসবুকে পোস্ট করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক নাসরিন সুলতানা। পরে তোপের মুখে পোস্ট ডিলিট করে দুঃখ প্রকাশ করেছেন তিনি। শনিবার রাতে নিজের ফেসবুক আইডিতে নাসরিন সুলতানা লেখেন, কিছুদিন আগে একজন মেসেজ দিয়ে বলল সবাই আবু সাইদের কবরে যায়, কিন্তু মুগ্ধর কবরে যায় না কেন? আমি বললাম, কারণ আবু সাইদ জামায়াতের লোক ছিল, তাদের লোক ছিল। এরপর সে আমার উত্তরে হাহা রিয়াকশন দিল। হাহা রিয়াকশনের অর্থ তখন বুঝিনি। কাল একজন বলল মুগ্ধর লাশ কবরে নাকি হদিস পাওয়া যায়নি, মুগ্ধর পরিবার নাকি কোনো মামলাও করেনি, মুগ্ধর ভাই নাকি বিদেশে ঘুরে ফিরে ছবি আপলোড করে বেড়াচ্ছে। তিনি আরও লেখেন, আজ শুনলাম মুগ্ধ নাকি ফ্রান্সে, নিজের কানকে তো বিশ্বাস করতে পারছি না। এই পোস্টের পর শিক্ষার্থীদের তোপের মুখে তা ডিলিট করেন তিনি। এরপর আরেকটি পোস্টে তিনি লেখেন, আমার আগের স্ট্যাটাস অনেকের মনে কনফিউশন তৈরি করেছে বলে ডিলিট করা হলো। আমি শুধু লোকজন আমাকে কি বলেছে সেটা বলেছি, আমি নিজের কোনো মতামত দেইনি। কারো মনে আঘাত করে থাকলে আমি দুঃখিত। শিক্ষকের এমন দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে তার প্রতি ক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে চাকুরি থেকে বরখাস্তের দাবি জানিয়েছেন। ইংরেজি বিভাগের শিক্ষার্থী সিফাত বলেন, অবিলম্বে এই আওয়ামী দোসরকে চাকরি থেকে বরখাস্ত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। এ বিষয়ে জানতে নাসরিন সুলতানার সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। জানা গেছে তিনি দেশের বাইরে রয়েছে। তিনি কানাডার সাসকাচুয়ান প্রদেশে যাচ্ছেন বলে মঙ্গলবার এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন। নাসরিন সুলতানা 2011 সালে দর্শন বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। ফাঁদে পা না দিয়ে ধৈর্য ধরার অনুরোধ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। ফাঁদে পা না দিয়ে দেশবাসীকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলা হয়। পোস্টে বলা হয়, সারা দেশের সম্মানিত আলেম ওলামা সহ সাধারণ জনগণকে ধৈর্য ধরার অনুরোধ জানাচ্ছি। আমরা কোনো চক্রান্তের ফাঁদে পা দেব না। আমরা আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব আমাদেরই। চট্টগ্রামে হত্যাকাণ্ড ও নাশকতায় যারা জড়িত তাদের সবাইকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। আমরা সম্প্রীতিতে বিশ্বাসী। আমাদের এই সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য নানান ষড়যন্ত্র চলছে। ধৈর্য এবং ধৈর্য। এর আগে সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে সারা দেশের সাধারণ জনগণকে শান্ত থাকার জন্য অনুরোধ জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, আপনারা ধৈর্য ধরুন, শান্ত থাকুন, নিজেরা আইন হাতে তুলে নিয়ে দয়া করে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবেন না। হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, আমাদের বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। আমরা কোনোভাবেই আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে দেব না।